ইসলামী রাজনীতির নাম দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন হাদিস এবং ইসলামের বিরুদ্ধে দৃষ্টতা দেখায় ক্ষমতায় যাওয়ার জন্য, ভোটের জন্য। সত্যিকার অর্থে তারা কোন ইসলামী দল নয়। আপনারা খেয়াল করবেন, আপনি আপনার ড্রাইভারকে যদি ডাকতেন তাহলে আপনারা কি বলেন? ড্রাইভার সাহেব বলেন না? একজন রিক্সাওয়ালাকেও যদি বলেন একজন ড্রাইভার সাহেব বলেন না? দোকানে গিয়ে দোকানদার সাহেব বলেন না? আপনি যদি বলেন এই দোকানদার, আপনি রিক্সাওয়ালা, ও ড্রাইভার, কেমন শোনা যায়? দৃষ্টতা শোনা যায় না? আর আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সৃষ্টি করা না হলে এই আসমান জমিন পৃথিবী কিছুই সৃষ্টি করা হতো না। ওনার সুপারিশ ছাড়া কেউ কি কাল কিয়ামতে নাজাত পাবেন, বের হয়ে যেতে পারবেন? আপনি সহজে ওনার নামে উচ্চারণ করে দিলেন, কৃষ্ণ, বিষ্ণু, ঈসা, মুসা, মোহাম্মদ। ওনারা সকলেই সত্যের মাপকাঠি, সকলেই সত্যের বাহক। আপনি সহজেই কথাটা বলে দিলেন। এটা কি ইসলামের সাথে নবীর নামে দৃষ্টতা নয়? আমরা এই দৃষ্টতা মানি না। আপনারা এই ধরনের বেয়াদবি করবেন নবীর সাথে, এদেশের মুসলমান আপামর জনগণ এটা মেনে নেবে না, এদেশের ওলামায়ে কেরাম এটা মেনে নেবে না। আপনি কোরআনকে শুভঙ্করের ফাঁকি বলবেন, আপনি রোজা পূজাকে মিলিয়ে ফেলবেন, এটা এদেশের জনগণ, এদেশের ওলামায়ে কেরাম মেনে নেবে না। আপনারা নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করবেন। এই ষড়যন্ত্র এদেশের ওলামায়ে কেরাম, এদেশের সাধারণ জনগণ মেনে নেবে না। অনেক রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে, অনেক আলেম ওলামার চোখের পানির বিনিময়ে আজকের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা এই পরিবেশকে নষ্ট করার জন্য, গুলাফানিতে মাছ শিকার করার জন্য আপনারা ষড়যন্ত্র করছেন। আপনাদেরকে সাবধান করে দিতে চাই,